আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি। আলিফ লাম মিম এর অর্থ যে কি সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানেন, এর উদ্দেশ্য কি সেটা শুধুমাত্র আল্লাহ মহান রব্বুল আলামিন ভালো জানেন। এরপরে দ্বিতীয় আয়াতে রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার এই কিতাবের ভিতরে কোনো রকম সন্দেহ নেই। আর এই কিতাবটা কি? কিতাব শব্দের অর্থ আছে একটা হচ্ছে বই, একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে চিঠি। কিতাব শব্দটা চিঠি লেখা অর্থ, চিঠি দেওয়া অর্থ ব্যবহৃত হয়। এবং রানী বিলকিস তার সভাসদকে বলেছিল যে ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে একটি সম্মানিত চিঠি এসেছে। তাহলে এই সম্মানিত চিঠি, এই চিঠিকে কিতাবুন কারীম, সম্মানিত চিঠি বলা হয়েছে। তাহলে কিতাব মানে চিঠি, আর পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা বা চিঠি, যেটা কিতাব আকারে আমাদের কাছে আসছে। রব্বুল আলামিন এই গ্রন্থ শুরুর সময়, ভূমিকা শেষের পরে যখন শুরু, সূরা ফাতিহা আছে ভূমিকার পরে যখন এই কোরআন শুরু হলো, এই কোরআন শুরু প্রথম আয়াতটা আল্লাহ দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। কেন সন্দেহ নেই? এ যদি মানুষ এই প্রশ্ন করে, তাহলে রব্বুল আলামিন সে উত্তর দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার ভিতরে 5 নম্বর পারার 10 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মানুষ কেন এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? কেন চিন্তা গবেষণা করে না? মানুষ যদি চিন্তা গবেষণা করতো তাহলে দেখতে পারতো, লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কিতাব আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কিতাবের ভিতরে বহু রকম বিপরীতমুখী কথাবার্তা দেখতে পারতো। কারণ এই কিতাবের ভিতর বিপরীতমুখী কথাবার্তা নাই, যেহেতু রব্বুল আলামিন স্বয়ং নিজে এই কিতাব প্রেরণ করেছেন। অতএব এই কিতাবের ভিতরে কোনো ভুলও নেই, বিপরীতমুখী কথাবার্তাও নেই। কারণ মানুষ যদি কোনো কিতাব রচনা করত, মানুষের কিতাবে এরকম সত্য থাকে। মানুষ কখনো নির্ভুল কোনো বই লিখতে পারে না। কিন্তু রব্বুল আলামিন বলছেন যে আমার পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কিতাব, আর এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। তার সন্দেহ নেই, তার দলিল কি? রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। যদি সন্দেহ থাকতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কিতাবের ভিতরে বহু রকম ইখতিলাফ থাকতো, মতভেদ থাকতো, এক জায়গার কথা আর এক জায়গার সাথে মেলে না, এরকম হতো। কিন্তু এই কিতাবের ভিতরে এরকম কোনো ঘটনা নেই। এছাড়াও এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাজিল, তার দলিল দিতে যে রব্বুল আলামিন সূরার কয়েক সামনের তৃতীয় নম্বর পৃষ্ঠাতেই, 1 নম্বর পারা 3 পৃষ্ঠায় প্রথম দিকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি আমার এই কিতাবকে অস্বীকার করো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দীনিল্লাহ, তোমরা এই সূরার ভিতরে যে ছোট সূরা আছে তার মতো করে একটা সূরা রচনা করো, আর এই ক্ষেত্রে তোমার বন্ধুদের ডাকো। সে বন্ধু কারা? জিন, গণক যারা আছে, যারা বড় বড় পৃথিবীতে পণ্ডিত সাজে গণক হয়ে যায়, ভবিষ্যৎবাণী করে, শয়তান যারা আছে, শয়তানের সহযোগিতাও নাও, সবার সহযোগিতা নাও, সকলের সহযোগিতা নিয়ে পারলে এর থেকে একটা সূরা আবিষ্কার করো। পৃথিবীর জিন ইনসান কেউ আজ পর্যন্ত এই পবিত্র কোরআনের সূরার মতো একটি সূরা লেখার সাহসই করে নেয়। কারণ এই কিতাবের ছন্দমালা এবং এর অক্ষর, এর হরফগুলো এমনভাবে সাজানো, এইভাবে একটি হরফ সাজায়ে একটা ছন্দ লেখা কোনো মানুষের দ্বারা সম্ভব না। এই জন্য কোনো মানুষ এই চ্যালেঞ্জের মুখোমুখি আসেনি। তাই আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিতাব যেহেতু আমার পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এর ভিতরে বৈপরীত্য কোনো কথা নেই। আর এই কিতাবের একটা ছোট্ট সূরার মতো সূরাও লেখার মতো ক্ষমতা কোনো সৃষ্টির নাই। যেহেতু এর ভিতরে বিপরীতমূলক কোনো কথা নাই, সেহেতু অবশ্যই এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এই কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কিতাব। আমরা রব্বুল আলামিনের প্রশংসা করতে যে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম শরীফের একটি হাদিসে আছে, যদি কোনো মানুষ অন্তর থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, তাহলে তার সমুদ্রের ফেনারাশি পরিমাণ সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তার কারণ আছে এই সুবহানাল্লাহ, এটা যেমন তেমন একটা কথা না। সুবহানাল্লাহ বলার মাধ্যমে আমি একটা স্বীকৃতি দিই, সেটা হচ্ছে কি, আল্লাহ হচ্ছে পবিত্র। আল্লাহ কিস থেকে পবিত্র? আল্লাহ শিরক থেকে পবিত্র, আল্লাহ ভুল থেকে পবিত্র। আল্লাহর কোনো ভুল নেই, আল্লাহর কোনো ভুল নেই, আল্লাহর কোনো অংশীদারও নেই। আল্লাহ অংশী থেকে পবিত্র, আল্লাহ ভুল থেকে পবিত্র, আল্লাহ ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে পবিত্র।
এইভাবে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন যে কোরআনের প্রথমে যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। যেহেতু আল্লাহর ভিতরে কোনো ভুল নেই, আল্লাহর কিতাবের ভিতরে কোনো ভুল নেই। এরপর রব্বুল আলামিন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাব শুধুমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদেরকে এই কিতাব জান্নাতে নিয়ে দেয়। হিদায়াতের দুইটা মিনিং অর্থ আসবে। একটা হচ্ছে সাধারণ সকল মানুষকে একটা পথ দেখায় যে আসলে এই যে ভালো পথ, এই পথটা জান্নাতের পথ, এটা দেখায়, এইটা একরকম দেখানো। আর মুত্তাকিদের দেখায় কিভাবে? মুত্তাকিদেরকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আর সাধারণ মানুষকে জান্নাতের পথটা দেখায় দেয়। হুদাল্লিন নাস তখন শুধু জান্নাতের পথটা দেখায় দিয়া, আর মুত্তাকিদের হচ্ছে এই পথে, হিদায়াতের পথে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়া। এই কিতাব মুত্তাকিদের জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। মুত্তাকি কারা? যদি আমরা পবিত্র কোরআনকে প্রশ্ন করি, পবিত্র কোরআন মুত্তাকির অনেকগুলি অ্যান্সার দিয়ে দিয়েছে। তার ভিতরে ছোট করে যদি আমরা বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। এই যতটুকু আল্লাহকে সত্যিকারের ভয় করো, যতটুকু ভয় করার দরকার ততটুকু ভয় করো। এই কথা, এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবার অনেকে ঘাবড়ায় গিয়েছিলেন যে আমরা কিভাবে আল্লাহকে যথাযথ ভয় করব। তাদের ভিতরে এই নিয়ে টেনশন বেঁধে গেছিল। রব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাজিল করে জানেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমার সাধ্য অনুযায়ী। সাধ্যের বাইরে যাওয়া লাগবে না, সাধ্যের ভিতর থেকে আল্লাহকে ভয় করতে হবে। এরপরে রব্বুল আলামিন এই তাকওয়ার অনেকগুলো অর্থ দিয়েছেন। তার যে পারিভাষিক অর্থ যায় তাহলে তাকওয়ার অর্থ আছে যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ফাহিশা কাজ থেকে বেঁচে থাকে, এরাই হচ্ছে সত্যিকার তাকওয়া, এরাই হচ্ছে তাকওয়ার অধিকারী মানুষ। তো রব্বুল আলামিন মূলত তাকওয়ার মূল কথা হচ্ছে এমন একটা ভয়, যেই ভয়ের কারণে একটা মানুষ অপরাধ করতে গেলে বাধাগ্রস্ত হয়। তাকওয়া আছে তার ভিতরে থাকা এমন একটা সেন্সিটিভ সিস্টেম, তার অন্তরে একটা সেন্সিটিভ সিস্টেম চালু হয়ে গেছে যেটা তাকে অটোমেটিকলি ভয় দেখায়। যেমন আমাদের প্রত্যেকের ভিতরে একটা সেন্সিটিভ আল্লাহ দিয়ে দিয়েছেন। যখনই আমরা সাপের নাম যদি কেউ বলে এইখানে সাপ, তাই সাপটা বলার সাথে আমাদের পুরো সেন্সর কাজ করে। এই সাপ যেহেতু তাহলে সাবধান হয়ে যায়, সাথে সাথে সাবধান হয়ে যায়, সাথে সাথে সাপের থেকে বাঁচার জন্য পদ্ধতি অবলম্বন করি। ঠিক অনুরূপভাবে তাকওয়া হচ্ছে মানুষের ভিতরে এমন একটা সিস্টেম বা ব্যবস্থা যেটা কোনো গুনাহ দেখলেই, গুনার কথা শুনলেই অন্তরটা কেঁপে ওঠে। গুনার কথা শুনলেই, গুনার বিষয় জানলেই তখন সে ভয় পায়, সে ওটা থেকে বাঁচার চেষ্টা করে। এই যে বাঁচা, গুনাহ শুনলেই, গুনার বিষয় সামনে আসলেই যে গুনার থেকে বাঁচার চেষ্টা করতেছে, গুনার থেকে বেঁচে থাকতেছে, এটা হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ। মুত্তাকিদের এই কিতাব পথ দেখায়। এরপর রব্বুল আলামিন মুত্তাকিদের আবার কতগুলো গুণাবলী, মুত্তাকিদের অনেক গুণাবলী পবিত্র কোরআন আল্লাহ উল্লেখ করেছেন। তো এইখানে এর পরবর্তীতে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু গুণাবলী উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি আমার বান্দাগুলো তারা যারা গায়েবে বিশ্বাস করে, তারা গায়েবে বিশ্বাস করে। ইমানের বিষয়গুলো সবই গায়েব, আবার এই বিশ্বাস মূল ইমানটাও গায়েব। বিশ্বাসের বিষয়গুলো গায়েব কি? আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, জিন যে আছে, জিনের কথা আল্লাহ বলেছেন, অর্থাৎ আল্লাহর কোরআনে যা কিছু আছে গায়েবের বিষয় সংবাদ, সমস্ত গায়েবের সংবাদকে বিশ্বাস করা। জান্নাত জাহান্নাম বিশ্বাস সহ, জান্নাত জাহান্নাম যে সমস্ত নিয়ামতের কথা আল্লাহ বলেছেন সব বিশ্বাস। এক কথায় অসংখ্য গায়েবের কথা এই কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সকল গায়েবকে বিশ্বাস করা। আল্লাহ বলেছেন যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করেন, ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করার দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে এই যে নিজে সুন্দর করে ওযু করে নামাজকে যথাযথভাবে আদায় করা। এটা অনেকে বলছে এটা আমাদের নামাজ প্রতিষ্ঠায় ব্যাখ্যা অনেকে করেছেন, কিন্তু পবিত্র কোরআন ঘাটলে আমরা আরও জানতে পাই যে নামাজ শুধু একা পড়া না। ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, রব্বুল আলামিন বলেন তুমি তোমার আহাল যারা আছে তাদেরকে সালাতের আদেশ দিয়ে যাবে, ওয়াসতাবির আলাইহা, বিরতিহীনভাবে তাদেরকে সালাতের আদেশ দিয়ে যেতে হবে। তার মানে সালাত আমি একা পড়লে হবে না, সালাত আমাকে পড়তে হবে, আমার পরিবার পরিজন নিয়ে, আমার যারা অধীনস্থ আছে তাদেরকে নিয়ে পড়তে হবে। আহাল বলতেছে আল্লাহ অধীনস্থদেরকে বোঝানো হয়, এদেরকে বোঝানো, শুধু আমার পরিবারের যে কজন তারা না,
আমি যেখানে আমারও আন্ডারে যারা আছে এদের সকলকে নামাজের আদেশ দিতে হবে, নামাজ পড়ার জন্য উপদেশ দিতে হবে, বিরতিহীনভাবে দিতে হবে, জোর করা যাবে না। কারণ কোরআনে যখন আয়াতুল কুরসির পরে যে আয়াত লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য, এই আয়াত যখন নাজিল হয়ে গেছে তখন আর কাউকে জোর করে ইবাদত কুন্দাই করার জন্য চাপ দেওয়া যাবে না। বাচ্চাকে পিটাই নামাজ পড়াতে হবে, বউকে পিটাই নামাজ পড়াতে হবে, অধীনস্থ কাউকে পিটাই নামাজ পড়াতে হবে। এই পিটাই নামাজ পড়া বা কোনো রকম কঠোরতা করে খাবার বন্ধ করে দিয়ে নামাজ পড়ানো, এইটা আল্লাহর আদেশ না, আল্লাহর আদেশ উপদেশ। কারণ উপদেশ আস্তে আস্তে মানুষের অন্তরে চলে যায়, একদিন না একদিন উপদেশ কাজে লাগে, কিন্তু কঠোরতা কাজে লাগে না। কঠোরতা অনেক সময় ব্যাকফায়ার করে, এই জন্য আল্লাহ তাআলা কঠোরতা নিষেধ করেছেন। আল্লাহ বলছেন নম্রতা, ভদ্রতার সাথে উপদেশ দিতে হবে। তাহলে নামাজ কায়েমের একটা অর্থ আছে নিজে সুন্দরভাবে নামাজ আদায় করা, ওযু করে পবিত্রতার সাথে সুন্দরভাবে নামাজ আদায় করা, এবং পরিবার যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, তাদেরকে নামাজের উপদেশ দেওয়া, নামাজের উপদেশ দেওয়া এবং নিজে নামাজ পড়া, এটাই হচ্ছে খাঁটি নামাজ কায়েম, সালাত কায়েম করার অর্থ আছে এটা। আল্লাহ বলছেন যারা আমার মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, তাদের একটা বৈশিষ্ট্য, তারা গায়েবে বিশ্বাস করে, তারা সালাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমার এই বান্দাগুলো তাকে যে রিজিক দিয়েছি, আমার দেয়া রিজিক থেকে তারা ব্যয় করে। পবিত্র কোরআনে সূরা আপনার এই যে বালাদ, সূরা বালাদের ভিতরে দেখবেন, সূরা বালাদের ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সূরা বালাদের শেষের দিকে আছে ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে। উপরের লোকগুলো কতগুলো বৈশিষ্ট্য আলোচনা করার পরে বলতেছে এই লোকগুলোর ডান হাতে আমলনামা দেওয়া হবে। আর এই লোকগুলোর বৈশিষ্ট্য সূরা বালাদে উল্লেখ করছে আল্লাহ তাআলা, যে এরা কি করতো, এদের বৈশিষ্ট্য ছিল এই, এরা আত্মীয় স্বজনকে খাওয়াতো, এরা মিসকিনকে খাওয়াতো, এরা মুসাফিরকে খাওয়াতো, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিত, পরস্পরকে শখের উপদেশ দিত, এইখানে খাওয়াতো। পবিত্র কোরআনে যে জায়গায় মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেইখানে অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা খাওয়ার কথা বলে সাথে উল্লেখ করেছে। আর মুত্তাকি বান্দাগুলো মানুষকে খাওয়াতে পছন্দ করে। তো এই যে খাওয়াটা আল্লাহর দেওয়ার রিজিক থেকেই আমরা আল্লাহর পথে ব্যয় করব, শুধু আল্লাহর পথে তো গরিব মিসকিনদের জন্য না, আত্মীয় স্বজনদেরও খাওয়াতে হবে। এই খাওয়ানোটা আমাদের মাঝ থেকে অনেক ক্ষেত্রে উঠে গেছে। রব্বুল আলামিন আমাদেরকে এই যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এই যে আমাদের রিজিক দিয়েছেন, এই রিজিক যেন আমরা কৃপণতা করে আত্মীয় স্বজনকে খাওয়ানো বন্ধ না করে দিই। আত্মীয় স্বজনের খবর রাখি এবং আত্মীয় স্বজনকে খাওয়াই, গরিব মিসকিনকে খাওয়াই, একেবারে খাওয়ানো বন্ধ করে দেওয়া, এটা কোনো মুত্তাকি মুমিন লোকের বৈশিষ্ট্য হতে পারে না। অনেক মানুষ আছে তারা প্রচুর নামাজ কালাম করছে কিন্তু মানুষকে খাওয়ায় না, আত্মীয় স্বজন তার বাড়ি আসে না, আর এমনি গরিব মিসকিনকে খাওয়ায় না। খাওয়ানো কোনো অভ্যেসই নাই, কিন্তু আল্লাহর দেয়া রিজিক এটা খাওয়াইতে হবে, মানুষকে দিতে হবে। শুধু খাওয়ানো না, দান করতে হবে। দান করা ছাড়া, মাল ইবাদত ছাড়া জান্নাত পাওয়া খুব কঠিন ব্যাপার। মাল ইবাদত আমার মুত্তাকি বান্দাগুলো করে, আল্লাহ তাআলা বলতেছেন। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর মুত্তাকি লোকের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা বিশ্বাস করে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অবতীর্ণ হয়েছে আল কোরআন, এই কোরআনের প্রতি তারা ঈমান রাখে এবং কোরআনের পূর্বে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর মুত্তাকি বান্দাদের একটা বড় বৈশিষ্ট্য আছে তারা আখিরাতকে ইয়াকিন বিশ্বাস করে। এই আয়াতের যারা আমরা এই আয়াতগুলো পড়ি, যারা অনুবাদ করে চলে যান, তারা সব বোঝেন। এই আয়াত আসে মনে হয় যে এই আয়াত আপনি বুঝে গেছেন, কিন্তু না, ইয়াকিন বিশ্বাসটা অনেক মানুষ জানে না। ইয়াকিন বিশ্বাস বলতে আল্লাহ কি বোঝাচ্ছেন এইটা আমরা বুঝতে পারতেছি না। আর বুঝতে না পারার কারণে আমরা মনে করছি আমি তো ঠিকই আখিরাত বিশ্বাস করি, তাহলে মানুষকে খাওয়াচ্ছি, আমি নামাজও পড়তেছি, আমি গায়েবে বিশ্বাস করি, আমি তো মুত্তাকি হয়ে গেছি। না ভাই, আপনার একটু মিস্টেক আছে। সেটা হচ্ছে এই যে আপনি আখিরাত বিশ্বাস করেন কিন্তু আপনি আখিরাত ইয়াকিন বিশ্বাস করেন না। আখিরাত ইয়াকিন বিশ্বাস করে কারা? রব্বুল আলামিন বলতেছেন যারা দুনিয়াকামী মানুষ, যারা দুনিয়ার ধন দৌলতের, দুনিয়ার সম্পদের মোহে যারা ডুবে আছে, দুনিয়ায় একজন থেকে আর একজনের সম্পদের প্রতিযোগিতা করতেছে, আর একজনের মতো হওয়ার চেষ্টা করতেছে, এই ধরনের প্রতিযোগিতা যারা আছে ধন সম্পদের, এদের কথাগুলো সূরা তাকাসুরে উল্লেখ করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, এই লোকগুলো যদি ইলমুল ইয়াকিন দিয়ে জানতো, কাল্লা লাউ তা'লামুনা, যদি তারা জানতো, ইলমুল ইয়াকিন দিয়ে যারা জানতো, লাতারাবুন্নাল জাহিম,
তাহলে তারা জাহান্নাম দেখতে পেত। পৃথিবীর কোনো একজন মানুষ যদি ইলমে ইয়াকিন দিয়ে পরকালকে দেখে তাহলে সে জাহান্নাম দেখতে পারবে। জাহান্নাম যে দেখতে পারে ইলমুল ইয়াকিনের সাহায্যে, সেই মূলত ইয়াকিন বিশ্বাস করে। পবিত্র কোরআনে খেয়াল করেন আপনারা, দেখেন সূরা ফিল, কমন একটা সবাই জানেন, সেটা হচ্ছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীকে আল্লাহ সুবহানাহু, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি করেছে? তাহলে আল্লাহ নবী তো তখন জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ নবীর জন্মের আগে। তাহলে জন্মের আগের ঘটনাকে আল্লাহ তাআলা কি দেখেন না? তার মানে নবীজি কিভাবে দেখবেন? দেখা দুই রকম, একটা হচ্ছে আইনুল ইয়াকিন আর একটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে চোখে ডাইরেক্ট দেখছি, চোখে সরাসরি দেখছি। এই চোখে সরাসরি দেখার মাধ্যমে যেই ইয়াকিন স্থাপিত হয়, যে দৃঢ় বিশ্বাস হয়, সেটাকে বলে আইনুল ইয়াকিন। আর একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, মানুষ যুক্তিতর্ক সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে যেই তথ্য জানতে পারে, সেই তথ্যের মাধ্যমে সে একটা জিনিসের বাস্তব চিত্র তার সামনে ফুটে ওঠে। এই যে ফুটে ওঠে, শোনার মাধ্যমে ফুটে ওঠে। এই শোনার থেকে যে তথ্য তার সামনে আসে, শোনার থেকে সে দেখতে পায়। এই শোনার থেকে এমন তথ্য যে শুনেছে সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেটা তার কাছে ইয়াকিন বিশ্বাস হয়েছে। আর শোনার মাধ্যমে সে সেটাকে তার সামনে দেখতে পায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি মানুষ ইলমুল ইয়াকিন তার দলিল প্রমাণ দিয়ে দেখত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য দলিল দিয়ে রাখছেন, এই সমস্ত দলিল প্রমাণ সামনে নিয়ে এসে যদি দেখতো, তাহলে সে বুঝতে পারতো যে তার সামনে জাহান্নাম আছে। পবিত্র কোরআন একটা আয়াত আছে সূরা আলে ইমরানের শেষের দিকে, যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, এরপরে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা তাফাক্কুর মানে চিন্তা গবেষণা করে আসমান এবং জমিন নিয়ে, তখন তারা কি বলবে? রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, এগুলো সৃষ্টির পিছনে আপনার একটা মহৎ উদ্দেশ্য আছে। এটা সে বুঝতে পারে, এবং সে বুঝতে পারে যে সেই মহৎ উদ্দেশ্য কি, আমাকে আল্লাহ পরীক্ষা করতেছে। আর আমাকে একদিন, আমি যদি সঠিক কাজ করে না যাই, আমি যদি রবের গোলামি করে না মারা যাই, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। সেই জন্য সে তখন কি বলে? রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সে তখন বলে, আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো ভুল নেই, আপনার কোনো ছেলে সন্তান নেই, আপনি শিরক থেকে পবিত্র। ফাকিনা আযাবান নার, আর আমাকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। দলিল প্রমাণ দিয়ে যে জানবে, আল্লাহ তাআলা বলছেন, সে জানলেই তখন সে জাহান্নাম দেখতে পারবে। তাহলে এইখানে কথা হচ্ছে এই, যে আমার মুমিন বান্দা যারা, তারা ইয়াকিন বিশ্বাস করে, ইলমুল ইয়াকিনের সাহায্যে তার সামনে জাহান্নাম চলে আসে, সে জাহান্নাম যেন দেখতে পায়, সে এইভাবে জাহান্নামকে বিশ্বাস করে। আর এইভাবে যারা বিশ্বাস করে না, তাদের অবস্থাটাকে আল্লাহ পবিত্র কোরআন উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের সূরা মায়েদার সম্ভবত 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম। কিছু লোক আছে এমন, তারা বলে আমরা ঈমান এনেছি, ওয়া লাম তুমিন কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরে ঈমান নেই। অন্তরে যার ইয়াকিন বিশ্বাস নেই পরকাল সম্পর্কে, তার সত্যিকার অর্থে তার অন্তরে কোনো ইয়াকিন নেই, অন্তরে তার ঈমান নেই। পরকাল সম্পর্কে যার ইয়াকিন বিশ্বাস আছে, সে কোনো অবস্থায় সে খারাপ কাজ, অন্যায় কাজ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, এই সমস্ত গুনাহ সে করতেই পারে না। রব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন, আমার মুমিন বান্দারা কবিরা গুনাহগুলো করে না। আর যদিও বা হয়ে যায়, কোনো কারণে হওয়ার সাথে সাথে তার মাথা খারাপ হয়ে যায়, তার আল্লাহর কাছে ছুটে আসে, সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটিতে পড়ে যায়। এবং কিছু কবিরা গুনাহ কথা উল্লেখ করেছে, আমার মুমিন বান্দারা এই গুনাহ করেই না। মুমিন বান্দা যে, সে কখনোই গুনাহ করেই না। তার ভিতরে একটা আছে, যেমন ধরেন মানুষকে হত্যা করা, সে অন্য কোনো মুমিনকে হত্যা করে না, কোনোদিন কোশ্চিনকালও করে না, মুমিন যে করতেই পারে না। এইভাবে অনেক গুনার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যে মুমিন বান্দারা সব গুনাহগুলো করতে পারে না, কোনো অবস্থায় করতে পারে না, কারণ সে জাহান্নাম দেখতে পায়। সে জাহান্নাম যেহেতু দেখতে পায়, সে যে এই ধরনের অপরাধ করার সাহস সে করে না। তো এইখানে ইলমুল ইয়াকিনের সাহায্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি বান্দা যারা, তারা আখিরাতকে ইয়াকিন বিশ্বাস করে, আখিরাতে জাহান্নাম তার চোখের সামনে ভাসে, আখিরাতে জান্নাত তার চোখের সামনে ভাসে। কি জন্য? আল্লাহর কিতাবের বর্ণনায়, যেহেতু আগে আল্লাহ বলছেন যে আমার মুত্তাকি বান্দা বিশ্বাস করে কোরআনে কি আছে,
কোরআনে কি আছে, যেহেতু আমার মুত্তাকি বান্দা বিশ্বাস করে, সেহেতু আমার মুত্তাকি বান্দা বিশ্বাসের কারণে তারা এই যে জাহান্নামে যাওয়ার যে বড় বড় গুনাহ আছে, এই গুনাহ থেকে সে বেঁচে থাকে। মুত্তাকি মানে তাকওয়া, ফরেজ থাকা, আল্লাহর ভয় এমন থাকে তার ভিতর থাকে, আল্লাহর ভয়ের কারণে গুনাহ দেখলে সে ভয় পায়। তাকওয়া আছে এমন জিনিস, যেমন একটা মানুষের ভিতরে বিশেষ ভয়ের কারণে সে যখন সাপের কথা শুনলে, সাপ দেখলে ভয় পেয়ে আটকে ওঠে, বাঘ দেখলে ভয় পেয়ে আটকে ওঠে, ঠিক অনুরূপ তাকওয়া আছে এমন একটা অবস্থা মুমিন বান্দার ভিতরে তৈরি হয়ে যায়, সে ইলমুল ইয়াকিনের মাধ্যমে জাহান্নাম দেখতে পায়। তার কারণে তার অন্তরে এমন একটা ভয় চলে আসে, যে ভয় তাকে গুনাহ দেখলেই তার অন্তরটা কেঁপে ওঠে। গুনাহ দেখলেই যখন আল্লাহর কথা মনে আসে, তখন তার অজিলাত কুলুবু যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালের প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার যখনই আল্লাহর কথা স্মরণ আছে, গুনাহ করতে গেছে আল্লাহর কথা মনে পড়ছে, আল্লাহর কথা যেই মনে পড়ছে তখনই তার অন্তরটা কেঁপে উঠছে, তখন সে আর গুনাহর কাছে যায় না। এইরকম যারা মুত্তাকি, তাদের কথা আল্লাহ বলছেন তারা কি ইয়াকিন বিশ্বাস করে। আল্লাহ তাআলা বলছেন এইরকম যারা ইয়াকিন বিশ্বাস করে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর ফরজ ইবাদতগুলো করতে থাকে, আর জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন পরবর্তী আয়াতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার এই মুত্তাকি বান্দাগুলো হিদায়াতের উপর দাঁড়ায় আছে। হিদায়াত আছে এমন একটা বিষয়, যেটা আল্লাহ তাআলা যাকে দান করেন তিনি, আর তার মাঝে জান্নাতের দূরত্ব আছে। এই হিদায়াতে থাকা অবস্থায় তার মৃত্যুটা তার জান্নাতে যাওয়ার বাধা। সে জান্নাতের রাস্তায় দাঁড়া আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সে হিদায়াতের উপরে, সে জান্নাতের রাস্তার উপরে দাঁড়া আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এই প্রকার মানুষগুলো সফল কাম মানুষ। এরপরে রব্বুল